الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي ذر قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها خالق الناس بخلق حسن. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই পবিত্র দিনে, এই পবিত্র জুমার দিনে তার পবিত্র গৃহে এসে কোরআন এবং সহিহ সুন্নাত থেকে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন, যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। আমাদের জন্য দুনিয়াতে যিনি আমাদের মুক্তির জন্য, আমাদের হেদায়েতের জন্য নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বে মুসলিমদের অবস্থা খুবই করুণ। আমাদের ব্যক্তিগত জীবন, এই ফ্যানটা বন্ধ করেন। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব দিক থেকেই আমরা আজকে বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত। সারা বিশ্বে ইসলাম একটা কোণঠাসা অবস্থায় আছে। এই জন্য আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সমাজ সংস্কার, জামাতবদ্ধ জীবন এবং বর্তমান বিশ্বে জামায়াতুল মুসলিমিন কারা, মুসলিম জামাত কারা এবং যুগে যুগে এই পরিস্থিতিতেও সমাজ সংস্কারে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব কতটুকু, এর উপরেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সারা বিশ্বে
যত আন্দোলন, যত বিপ্লব, যত যুদ্ধ সংঘটিত হয়েছে দুইটা কারণে, মোটা দাগে দুইটা কারণে। এক, ফরাসি বা পশ্চিমা বিশ্বের যে উৎপীড়ন ছিল, পশ্চিমা বিশ্ব বিভিন্ন দেশকে যেমন তারা শাসন করত, জুলুম নির্যাতন করত, এই জুলুম নির্যাতন থেকে তাদের পাশ্চাত্যপন্থী যে চাপ ছিল, এই চাপ থেকে, এই দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য স্বাধীনতা আন্দোলন হয়েছে সারা বিশ্বে। যেমনভাবে আমরা জানি 231টা রাষ্ট্রের মধ্যে 195টা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র। এখন আমরা 96টা বলতে পারি, আমাদের আফগানিস্তান স্বাধীন রাষ্ট্র বলতে পারি। এইটা গেল একটা কারণ, অর্থাৎ স্বাধীনতার জন্য, দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য, জুলুম নির্যাতন থেকে বের হয়ে আসার জন্য, নিজের দেশকে, নিজের দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসার জন্য এক ধরনের আন্দোলন সাধিত হয়েছে, সশস্ত্র যুদ্ধ সাধিত হয়েছে, যেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা যুদ্ধ। যেমনভাবে আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে। কিসের জন্য? ভারত উপমহাদেশকে ব্রিটিশদের সেই দাসত্ব থেকে বের করে নিয়ে আসার জন্য, জুলুম নির্যাতন থেকে স্বাধীনতার দিকে নিয়ে আসার জন্য। তারা প্রায় 190 বছর ভারত উপমহাদেশ শাসন করেছিল। জিহাদ আন্দোলন, আমাদের আহলে হাদিস ওলামায়ে কেরাম জিহাদ আন্দোলন করেছেন কিসের জন্য? হিন্দু শিখদের কাছ থেকে মুসলমানদেরকে উদ্ধার করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা আন্দোলন। তেমনইভাবে আমরা যদি ইন্দোনেশিয়া দেখি, ফুলানি আন্দোলন, তারপরে উত্তর আফ্রিকাতে পাদুরি আন্দোলন, মোহাম্মদী আন্দোলন, বিভিন্ন ধরনের যে আন্দোলন সাধিত হয়েছে, তার একটা কারণ ছিল স্বাধীনতা আন্দোলন, মুসলিম বিশ্বকে অথবা যে কোনো রাষ্ট্রকে অন্যের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসার আন্দোলন। আরেক ধরনের আন্দোলন হয়েছে যেটা হলো সমাজ সংস্কারমূলক আন্দোলন, অর্থাৎ পশ্চিমা বস্তাপচা সংস্কৃতি যখন মুসলমান সমাজকে যখন আষ্টে পৃষ্ঠে যখন জড়িয়ে রেখেছে, পশ্চিমা সংস্কৃতি যখন মুসলমানদের মধ্যে ধামাচেপে বসে গেছে, শিরক বেদাত যখন মুসলমানদের সমাজকে কলুষিত করেছে, এই কলুষিত সমাজকে তাওহীদি সমাজে পরিবর্তন করার এক ধরনের আন্দোলন বিশ্বের বুকে দেখা যায়। অর্থাৎ সংস্কারবাদী আন্দোলন একটা রূপ থেকে, সমাজের একটা রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত করার আন্দোলন। যেমনভাবে আমরা ওয়াহাবি আন্দোলন আমরা চিনি, আমাদেরকে আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলা হয়, তাই না? ওয়াহাবি আন্দোলন সাধিত হয়েছে কিন্তু সংস্কার আন্দোলন হিসেবে, মিশরের সালাফিবাদ আন্দোলন এইভাবে, এবং সৌদিতে এই মিশরে সালাফিবাদ আন্দোলন এবং সৌদিতে পরবর্তীতে ওয়াহাবি আন্দোলন যে প্রচলিত হয়েছে, এবং আমাদের ভারত উপমহাদেশে বাংলাদেশে আহলুল হাদিস আন্দোলন মাওলানা এনায়েত আলী রহিমাহুল্লাহর 18শো শতাব্দীতে যে আহলে হাদিস আন্দোলন হয়েছে, এই আন্দোলনগুলোর মূল কারণ ছিল সংস্কার ধর্মী আন্দোলন। অর্থাৎ মুসলমানদের মধ্যে যখন শিরক বেদাত চলে এসেছে, মাজার পূজারি যখন চলে এসেছে, তখন এই শিরক এবং বেদাত থেকে মুসলমানদেরকে তাওহীদের অমীয় সুধা পান করানোর যে আন্দোলন সাধিত হয়েছিল, এগুলোকে বলা হয় যে সংস্কারবাদী আন্দোলন, সংস্কারমূলক আন্দোলন। তাহলে আমরা দুই ধরনের আন্দোলন বুঝতে পারি, এক স্বাধীনতা আন্দোলন, দুই সংস্কারবাদী আন্দোলন, সংস্কারমূলক আন্দোলন। আন্দোলন কাকে বলা হয়? আন্দোলন হচ্ছে সমাজের যে কোনো রূপকে পরিবর্তন করার, যে কোনো দাওয়াত বা মতাদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা করা হয়, এটাকে বলা হচ্ছে আন্দোলন। আন্দোলন কোনো জঙ্গিবাদী শব্দ নয়, কোনো ইখওয়ানি শব্দ নয়, কোনো চরমপন্থামূলক কোনো শব্দ নয়। যে কোনো মতাদর্শ, সেটা আমভাবে যদি বলা হয়, যে কোনো মতাদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা করা হয়, এই প্রচেষ্টাকে বলা হয় হচ্ছে আন্দোলন। আন্দোলন বলতে কিন্তু আমরা অনেকেই সংগঠন বুঝি, তাই না? যে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বলতে আমরা সংগঠন মনে করি। আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলন বলতে কি আমরা সংগঠন মনে করি? ভাষার সংস্কার তারা চেয়েছিলেন রাষ্ট্রভাষা উর্দু নয়, আমাদের বাংলা হবে।
আমাদের বাংলাদেশের 1971 সালের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন আমরা সংগঠন বুঝি না। আমরা বুঝি পাকিস্তানিদের কাছ থেকে বাংলার মানুষকে তাদের দাসত্ব থেকে বের করে নিয়ে আসার যে আন্দোলন সাধিত হয়েছে, স্বাধীনতা আন্দোলন, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। অর্থাৎ বাংলার জমিনে পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে এসে বাংলাদেশে একটা স্বাধীনতার সুখ সমৃদ্ধিকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, এটা ছিল স্বাধীনতা আন্দোলন। এবং বাংলার জমিনে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা ছিল, যাবতীয় প্রচেষ্টা ছিল, এটাকে বলা হয় হচ্ছে স্বাধীনতা আন্দোলন। তেমনিভাবে আজকের যুগে 1800 শতাব্দী থেকে নিয়ে এই যুগে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত শিরক বেদাত এবং মিশ্রিত যে সমাজ আছে, এই সমাজকে তাওহীদি সমাজে কোরআন এবং সহিহ সুন্নাহর পদ্ধতিতে এই সমাজকে পরিচালিত করার যাবতীয় প্রচেষ্টাকে বলা হয়েছে আন্দোলন। এই আন্দোলনকে বিস্তার করার জন্য, প্রচার প্রসারের জন্য, এই আন্দোলনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগঠন করি। তাই আমাদের নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এইবার আসি সংস্কার কাকে বলে। অর্থনীতির ভাষায় সংস্কারের উপাদান হচ্ছে 4টা। মানুষ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি সৃষ্টিকারী? সৃষ্টিকারী না। মানুষ পৃথিবীতে যা কিছু তৈরি করে এগুলো হচ্ছে সংস্কার বা উৎপাদন। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করে রেখেছেন। এই বিল্ডিংটা মানুষ তৈরি করেনি, এটা মানুষ সৃষ্টি করেনি, এটা মানুষ সংস্কার করেছে, পুনর্গঠন করেছে। এই ইটগুলোকে মানুষ সৃষ্টি করেনি। আল্লাহর কোনো সৃষ্টি থেকে, বিভিন্ন সৃষ্টির, আল্লাহর বিভিন্ন সৃষ্টির ইনস্ট্রুমেন্ট থেকে একত্রিত করে একটা জিনিস উৎপাদন হয়েছে, একটা জিনিস সংস্কার হয়েছে। এটা হচ্ছে সংস্কার। অর্থাৎ সংস্কারের যদি অর্থ বলি, একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার নাম হচ্ছে সংস্কার বা উৎপাদন। যেমনভাবে এই বিল্ডিং আগে ছিল না, এটা আগে একটা সরল একটা ভূমি ছিল, এই ভূমিতে বিল্ডিং নির্মাণ করা হয়েছে। ঢাকার অধিকাংশ অঞ্চলে কোনো বিল্ডিং ছিল না, বিল্ডিং নির্মাণ করা হয়েছে, ঢাকাকে সংস্কার করা হয়েছে। যে কোনো জিনিসকে তার পূর্বের রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার নাম হচ্ছে সংস্কার। সংস্কারের উপাদান কয়টি অর্থনীতির ভাষায়? অর্থনীতির ভাষায় সংস্কারের উপাদান 4টি। এক, যারা অর্থনীতির ছাত্র আছেন, ইকোনমিক্সের ছাত্র ভাইরা যারা আছেন, তারা এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আশা করি। অর্থনীতির পরিভাষায় সংস্কারের উপাদান 4টি। এক, ভূমি থাকতে হয়, জায়গা থাকতে হয়। জায়গা ছাড়া কোনো জিনিস উৎপাদন বা সংস্কার করা যায় না, এটা অর্থনীতির পরিভাষা। 2 নাম্বার হচ্ছে মূলধন থাকতে হয়। টাকা ছাড়া আপনি কখনো বিল্ডিং করতে পারবো না। যে কোনো জিনিস, যে কোনো ম্যাটেরিয়ালস যদি তৈরি করতে হয়, যে কোনো বস্তু যদি সংস্কার করতে হয়, একটা ফোন যদি বানাতে হয়, একটা গ্লাস যদি বানাতে হয়, তবুও সেখানে মূলধনের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। 3 নাম্বার হচ্ছে শ্রম দিতে হয়। আমরা যে কোনো জিনিস বানাই না কেন, তার পিছনে আমাদের শ্রম দেওয়া জরুরি। 4 নাম্বার হচ্ছে সংগঠন থাকতে হয়। সংগঠন ছাড়া কোনো জিনিস সংস্কার হয় না। এই বিল্ডিংটা যে মিস্ত্রিরা, মনে করেন 30 জন মিস্ত্রি এই একতলা ভবন তৈরি করেছে। আপনি যদি 30 জন হেড মিস্ত্রি নিয়ে এসে যদি বলি আপনারা বিল্ডিংটা তৈরি করে দেন, বিল্ডিং তৈরি হবে? বিল্ডিং তৈরি হবে না। তার মানে আমাকে একজন লেবার লাগবে, একজন হেড মিস্ত্রি লাগবে, আর কয়েকজন লেবার লাগবে। এই সংগঠনের মূল শর্ত হচ্ছে 3টা। মনে রাখবেন, সংগঠনের মূল শর্ত হচ্ছে 3টা। 1, নেতা থাকতে হয়। 2, নেতৃত্ব থাকতে হয়, অর্থাৎ অনুসরণ থাকতে হয়, নেতার অনুসরণ করতে হয়। 3 নাম্বার হচ্ছে কর্মী থাকতে হয়। নেতা থাকতে হয়, ইত্তেবা অনুসরণ থাকতে হয়, 3 নাম্বার কর্মী থাকতে হয়। এই 3টার যে কোনো একটা জিনিস না থাকলে এটা সংগঠন হয় না। এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছে, একটা হেড মিস্ত্রি ছিল, হেড মিস্ত্রি কমান্ড করেছে, 10 জন লেবার কাজ করেছে, তাই না? যদি হেড মিস্ত্রি আমরা না আনি, 10 জন কেন 20টা যদি লেবার আনি, তাদেরকে যদি বলি তোমরা বিল্ডিং বানাও, তারা বিল্ডিং বানাতে পারবে? বানাতে পারবে না। যদি লেবার আসে, একজন হেড মিস্ত্রি আসে, এবং হেড মিস্ত্রি যদি লেবারদেরকে বলে তোমরা 20 জন মিস্ত্রি আসো, 20 জন 20 দিক থেকে কাজ শুরু করো, তোমাদের ইচ্ছা মতো বিল্ডিংটা বানাও, হবে? হবে না। কারণ এই লেবার যেখানে আসে, লেবারের উচিত হচ্ছে হেড মিস্ত্রি যেভাবে বলবে তার কমান্ড অনুসরণ করা, তার অনুসরণ করা, সে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী বিল্ডিংটাকে তৈরি করা। হেড মিস্ত্রি যদি থাকে, লেবার যদি না থাকে, তারপরেও বিল্ডিংটা কখনোই হবে না। সুতরাং
অনুরূপভাবে একটা সমাজকে যদি সংস্কার করতে হয়, একটা সমাজকে যদি পুনর্গঠন করতে হয়, সংস্কার দুই ধরনের হয়ে থাকে, মানব সংস্কার এবং বস্তু সংস্কার। বস্তু সংস্কারেও সংগঠন প্রয়োজন, মানব সংস্কারের সংগঠন প্রয়োজন, সামাজিক সংস্কারেও সংগঠন প্রয়োজন। সামাজিক সংস্কারেও এই চারটি উপাদানই লাগে। সমাজ থাকতে হয়, ভূমি থাকতে হয়। এই সমাজকে সংস্কার করার জন্য, সমাজে এই কলুষিত সমাজ থেকে নিষ্কলুষ সমাজে পরিণত করার জন্য এর পিছনে শ্রম ব্যয় করতে হয়, এর পিছনে কিছু মূলধন টাকা ব্যয় করতে হয়, এর পিছনে সংগঠন থাকতে হয়। আমরা জামাত কাকে বলি? জামাত কাকে বলি? জামাত নিজেদের পরিভাষা শোনার আগে আমরা আগে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহিহুল বুখারী আসাহুল কুতুবি বা'দাল কুরআনুল কারীম, কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারীর ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ 13 খণ্ডের 37 নম্বর পৃষ্ঠাতে তিনি জামাআতুল মুসলিমিন, জামায়াতের একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, ফাল জামাআ ইযা জিতামাউ আলা আমিরিন, জামাত হচ্ছে যখন কোনো মানুষ, একদল মানুষ যখন কোনো আমিরের নেতৃত্বে, আমিরের আয়ত্তে যখন একত্রিত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে জামাত। জামাতের শর্ত কয়টা? জামাতের শর্ত 3টা। জামাতের শর্ত 3টা। 1, ইমাম থাকতে হবে। 2, ইক্তেদা থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। 3, মুক্তাদি থাকতে হবে, মুসল্লি থাকতে হবে। আমি ইমামতি করছি, আমার পিছনে মুক্তাদি নাই, জামাত বলবেন এটাকে? জামাত বলবেন না। মসজিদে 20 জন মানুষ এসে পৃথক পৃথকভাবে সুন্নাত সালাত আদায় করছে, আমরা এই পৃথক সালাতকে কখনো জামাতের সালাত বলি না, তাই না? আমরা বাজারকেও কখনো জামাত বলি না। বাজারে অনেক মানুষ থাকে, প্রত্যেকে নিজের ইচ্ছা মতো বাজার করে, নিজের খেয়াল খুশি মতো চলে, আমরা সেটাকেও বাজার বলি, সেটাকেও জামাতবদ্ধ জীবন বলি না, সেটাকেও সঙ্গবদ্ধ জীবন বলি না। অথচ মসজিদে এসে যদি 2 জন মানুষ, একজন ইমামতি করছে, একজন সালাত করছে, সেটাকে আমরা জামাত বলছি, তাই না? কারণ এখানে কি আছে? এখানে 3টা শর্ত পাওয়া গেছে। ইমাম আছে, অনুসরণ আছে, মুক্তাদি আছে। ইমাম যদি রুকুতে যায়, মুক্তাদি যদি সিজদাতে যায়, এটাও জামাত হয় না, জামাত ভঙ্গ হয়ে যায়, কারণ এখানে অনুসরণ নেই। অনুরূপভাবে 100 জন মুক্তাদি আছে, ইমাম নাই, কোনো নেতা নাই, এটাকেও জামাত বলা হয় না, কারণ এখানে নেতা নাই। 100 জন মুসল্লি আছে, একজন ইমাম আছে, কিন্তু এখানে যদি ইক্তেদা না থাকে, অনুসরণ না থাকে, সেইটাও কখনো জামাত হয় না। সুতরাং জামাত বলতে যে জিনিসটা বোঝায়, 3টা শর্ত এখানে থাকতে হয়। ইমাম থাকতে হয়, অনুসরণ থাকতে হয়, কর্মী থাকতে হয় বা মুক্তাদি থাকতে হয়, অনুসরণ করার কিছু মানুষ থাকতে হয়, তাহলেই সেটাকে জামাত বলা হয়। এই সমাজ সংস্কারে এই জামাতের গুরুত্ব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধ জীবন ছাড়া কোনো গতি নেই। আমরা যদি দেখি ইসলামী খেলাফত বা মুসলিমদের যে 4 খলিফার যে খেলাফত ছিল, এই খেলাফতের পরবর্তীতে আরও বিভিন্ন খেলাফত যে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল, এই চেঙ্গিস খানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করে, মঙ্গলদের সাথে, তাতারিদের সাথে মুসলমানদের যুদ্ধ করে যে খেলাফতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সবগুলো প্রতিষ্ঠিত হয়েছিল জামাতবদ্ধ জীবনের মাধ্যমে। খাওয়ারিজম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল জামাতবদ্ধ জীবনের মাধ্যমে, মামলুক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল জামাতবদ্ধ জীবনের মাধ্যমে, ওসমানীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে। একাকী কোনো জিহাদের মাধ্যমে, একাকী দাওয়াতের মাধ্যমে কখনোই কোনো সমাজের সংস্কার ইতিপূর্বে কখনোই হয়নি, কিয়ামত পর্যন্তও হবে না। সুতরাং সমাজের সংস্কার যদি আমরা চাই, সমাজকে যদি নতুনভাবে ঢেলে সাজাতে চাই, সুন্নতি পদ্ধতিতে যদি সমাজকে পরিচালনা করতে চাই, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত করার ইচ্ছা থাকে, অবশ্যই মুসলমানদেরকে জামাতবদ্ধ হওয়া জরুরি, অবশ্যই মুসলমানদেরকে জামাতবদ্ধ হওয়া জরুরি। এ কথা বলার সুযোগ নাই আমি আমার মতো ইসলাম পালন করছি, আমি আমার মতো ইসলাম পালন করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, আর দান সাদকা করছি, যাকাত দিচ্ছি, আমার ইসলাম হয়ে গেল। না, এটা না। ইসলাম পালন করতে হলে জামাতবদ্ধভাবে জীবনযাপন থেকেই তার ইসলাম পালন করাটা সবচেয়ে বেশি নিরাপদ। এখানে একটা অপব্যাখ্যাই বলবো, এবং ইলমে খেয়ানত হচ্ছে, আমাদের অনেকেই বলে থাকেন জামাতুল মুসলিমিন, জামাতবদ্ধ জীবন শুধুমাত্র এটা ইসলামী খেলাফতের সাথে খাস, মুসলিম যখন ইসলামী খেলাফতের অধীনে হবে তখন সারা মুসলিম, এটাকেই বলা হবে হচ্ছে জামাতুল মুসলিমিন বা জামাতবদ্ধ জীবন, এটাকেই বলা হবে হচ্ছে মুসলমানদের জামাত। এটা একটা ইলমি খেয়ানতপূর্ণ ব্যাখ্যা, অপব্যাখ্যা। কারণ এখানে একটা প্রশ্ন করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা বলুন,
ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমান সংঘবদ্ধ হবে, নাকি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার আগেই মুসলমানরা সংঘবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠা করবে? খেলাফত প্রতিষ্ঠা কিভাবে হবে? খেলাফত আগে প্রতিষ্ঠা হবে, তারপরে মুসলমান জামাত হিসেবে গণ্য হবে, তাই তো এটা? নাকি মুসলমানরা সংঘবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিপক্ষে জিহাদ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে? আগে জামাতবদ্ধ, আগে জামাত থাকতে হবে, এরপরে খেলাফত। খেলাফত হওয়ার পরে কখনোই জামাত হয় না, বরং জামাতের মাধ্যমে খেলাফত তৈরি হয়। খেলাফত কিভাবে হবে? আমি এখান থেকে যুদ্ধ করবো একা একা, আমি এখান থেকে দাওয়াত দিচ্ছি দিনের, আপনি চট্টগ্রাম থেকে দাওয়াত দিচ্ছেন, আরেকজন আরেক জায়গা থেকে দাওয়াত দিচ্ছে, আমাদের মাঝে কোনো কমিউনিকেশন নেই, আমাদের মাঝে কোনো সংঘবদ্ধতা নেই, আমার আপনার কোনো অন্তরের মিল নাই, এমনি খেলাফত তৈরি হবে? আগে ইসলামী খেলাফত হবে, জামাতবদ্ধ জীবনের মাধ্যমে ইসলামী খেলাফত হবে, হদ কায়েম হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন জামাতবদ্ধভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং জামাতবদ্ধ জীবনকে খেলাফতের সাথে খাস করা এটা অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। কারণ এখানে বিভিন্ন উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে, ফতোয়া লাজনা দায়মা, যেটা সৌদির স্থায়ী ফতোয়া, তারা জামাতুল মুসলিমিনকে কি ব্যাখ্যা করেছেন আমরা এটা যদি এক নজর দেখি, আমার ব্যাখ্যা নয়, শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ সহ সৌদির যারা গ্র্যান্ড মুফতি ছিলেন তাদের স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়া ছিল জামাতুল মুসলিমের ফতোয়া, এই ফতোয়াগুলো আমি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। 16,872 নম্বর ফতোয়াতে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো জামাআতুল মুসলিম মান হুমুল জামাআতুল মুসলিমিন, জামাতুল মুসলিমিন কারা, তখন তারা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন জামাআতুল মুসলিমিন ইয়াজিবু আলা শাবিল মুসলিমি আন ইয়ানফাআল ইলমান নাফিআ আন ইয়াতলুবাল ইলমান নাফিআ আলা আল উলামাইল মুহাক্কিকিন ওয়া ইয়াতামাসসাক বিস-সুন্নাহ ওয়া ইয়াকুনা মা'আল জামাআতিল মুসলিমিন আলা মানহাজিস সালাফিস সালেহ। প্রত্যেকটা মুসলিম যুবকের উচিত তারা সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং উপকারী ইলম অর্জনের জন্য মুহাক্কিক উলামায়ে কেরামের সাহচর্যে থাকবে, এবং ওয়ায়াকুনা মা জামায়াতিল মুসলিমিন, তারা জামাতে মুসলিমের সাথে থাকবে। জামাতুল মুসলিমিন কারা? আস-সাইরিনা আলা মানহাজিস সালাফিস সালেহ, যারা সালফে সালেহিনের মানহাজের উপরে যারা সংঘবদ্ধ, যারা সালফে সালেহিনের মানহাজের উপরে যারা সংঘবদ্ধ সংগঠিত, তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন। এখানে কি খেলাফতকে খাস করা হয়েছে? এখানে খেলাফতের কথা বলা হয়েছে? যারা সালফে সালেহিনের নীতির উপরে যারা সংঘবদ্ধ তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন। শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ এবার তিনি বলছেন ফাল জামাআতুল মুসলিমিন আল জামাআতুল মুলতাজিমাতু বিআমরিল্লাহি ওয়াল আমিলুনা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়ি মাকান, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যারাই আল্লাহর কিতাব মেনে চলবে, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যারা টিকে থাকবে এবং সুন্নাহর উপরে যারা আমল করবে, তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন। সংঘবদ্ধ থাকতে হবে। আমি আহলে হাদিস মাশাআল্লাহ, আমি কারোর সাথেই চলি না, আমি একা একাই কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলি, আমি জামাতুল মুসলিমিন নয়। জামাতে অর্থ কি? আমার একজন নেতা থাকতে হবে, তার অনুসরণ আমার মধ্যে থাকতে হবে। এইবার শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ এই কথাটাকে আরও একটু ব্যাখ্যা করে বলছেন। তিনি বলছেন আল জামাআতুল মুসলিমুন, জামাতুল মুসলিমুন হচ্ছে আল মুলতাজিমাতু বিল ইসলাম السائرين على نهج النبي صلى الله عليه وسلم ولو كانوا قليلين في أي طرف من الأرض في أي بقعة। মুসলমান জামাত হচ্ছে যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপরে, রাসূলের নীতির উপরে যারা প্রতিষ্ঠিত আছে, ওয়ালাউ কানু কালিলিন, যদিও তারা সংখ্যায় কম হয়, ফি আইয়ি তরফিন মিনাল আরদ, জমিনের যে কোনো স্থানে হোক, পৃথিবীর যে কোনো অঞ্চলে হোক, ওয়া ফি আইয়ি বুকআতিন মিনাল আরদ, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তারাই সেখানকার জামাতুল মুসলিমিন। ফাল জামাআতুল মুলতাজিমাতু ফি আমেরিকা হুম জামাআতুল মুসলিমিন, যারা আমেরিকাতে আছে সংঘবদ্ধভাবে যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলার চেষ্টা করছে, এরা আমেরিকার জামাতুল মুসলিমিন। ওয়াল জামাআতুল মুলতাজিমাতু ফি লন্ডন হুম জামাআতুল মুসলিমিন, যারা লন্ডনে আছে তারা সেখানকার জামাতুল মুসলিমিন। ওয়াল মুলতাজিমাতু ফি ফরান্সা মাসালান আও হল্যান্ডা আও কাযা হুমুল জামাআ, যারা ফ্রান্সে আছে, যারা হল্যান্ডে আছে, তারাই হচ্ছে সেখানকার জামাতুল মুসলিমিন। সেখানে যদি ইসলামী খেলাফত নাই, কুফর রাষ্ট্র, কিন্তু সেখানে কিছু মানুষ সংঘবদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর জীবনযাপন করার চেষ্টা করছে, সংঘবদ্ধভাবে তারা চেষ্টা করছে, এটাই হচ্ছে জামাতুল মুসলিমিন।
শুধু তাই নয়, ওয়াকাদা ফি আইয়ি মাকানিন ফিল জাজিরাতিল আরব অফি শাম অফি মিসর এবং অফি ইন্দোনেশিয়া, শাম বা সিরিয়া এবং জাজিরাতুল আরব সৌদি আরবে এবং মিশরেও যারা সংঘবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছে তারাই সেখানকার জামাতুল মুসলিমিন। আল মাকসুদ মিনাল জামাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মান ইলতাজামা বিআমরিল্লাহ ওয়াস্তাকামা আলাইহি ওয়া দাআ ইলাইহি, যারা জামাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে, মানুষকে শুধুমাত্র আল্লাহর দিকে ডাকে, হুমুল জামাতুল মুসলিমিন, তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন। হে মানুষ, তোমরা শুনে রাখো, তালজিমহা, তুমি এই জামাতকে আঁকড়ে ধরো, ওয়া তুকাসসির সাওয়াদাহা, তুমি এই জামাতের সংখ্যাকে বৃদ্ধি করো, তাদেরকে সহযোগিতা করো, ফি আইনামা কুনতা ওয়া ফিল জিহাতিল্লাতি আনতা ফিহা, তুমি যেখানে থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, এই জামাতকে যদি তোমরা পাও তাহলে এই জামাতের সংখ্যাকে তোমরা বৃদ্ধি করো, এদেরকে তোমরা সাহায্য করো, এই জামাতকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে জামাতুল মুসলিমিন দ্বারা উদ্দেশ্য কি হলো? আজকের বিশ্বে জামাতুল মুসলিমিন তাহলে কারা? আমরা যদি রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করি তাহলে এই জিনিসটা আমাদের জন্য মেলানো কঠিন। আমরা যদি বলি রাষ্ট্র শুধুমাত্র দুই প্রকার, এক দারুল ইসলাম যেখানে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত আছে, এবং দারুল হার্ব যেটা কুফর রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্র, এইভাবে যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের জন্য এটা সমস্যা হয়ে যাবে। আমরা এই ব্যাখ্যাগুলো মেলাতে পারবো না। রাষ্ট্র প্রধানত তিন প্রকার। যদি আমরা বলি রাষ্ট্র দুই প্রকার, মুসলিম রাষ্ট্র এবং কাফের রাষ্ট্র, তাই না? মুসলিম রাষ্ট্র এবং কাফের রাষ্ট্র, অর্থাৎ যেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত আছে, ইসলামী অনুশাসন যেখানে প্রতিষ্ঠিত আছে, এটাকে বলা হয় দারুল ইসলাম। এবং যেখানে ইসলামী খেলাফত নেই, কাফের মুশরিকরা যেখানকার ক্ষমতায় আছে, সেটাকে বলে দারুল হার্ব বা দারুল কুফরের রাষ্ট্র। এবার আপনি বলুন, যদি রাষ্ট্র এই দুই প্রকার হয় তাহলে আমাদের বাংলাদেশ কি রাষ্ট্র? বাংলাদেশে ইসলামী খেলাফত আছে, তার মানে কি বাংলাদেশ কাফের রাষ্ট্র? না। এই জন্য রাষ্ট্র হচ্ছে তিন প্রকার। এক মুসলিম রাষ্ট্র অর্থাৎ ইসলামী অনুশাসন খেলাফতের রাষ্ট্র, দুই কাফের রাষ্ট্র, তিন নাম্বার হচ্ছে দারুল মুসলিমিন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। অর্থাৎ যে রাষ্ট্রে খেলাফত নাই তবে মুসলমানদের সংখ্যাই অধিক, এই রাষ্ট্রকে বলা হয় হচ্ছে দারুল মুসলিমিন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। অর্থাৎ এই জামাতুল মুসলিমিনগুলো সকল রাষ্ট্রে থাকতে পারে, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে একাধিক জামাতুল মুসলিমিন থাকতে পারে। এটা হচ্ছে সৌদি উলামা কেরামের ফতোয়া, শাইখ বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়া। অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে একাধিক মুসলিম জামাত থাকতে পারে, যারা চেষ্টা করবে সেই দেশে খেলাফত প্রতিষ্ঠা করার, যারা চেষ্টা করবে সেই দেশে মানহাজ সালফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরার, সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এমন জামাতুল মুসলিমিন একাধিক থাকতে পারে। যদি একাধিক জামাতুল মুসলিমিন থাকে তাহলে আমরা কোন জামাতকে আঁকড়ে ধরব? প্রথমত এখান থেকে বেদাত যারা থাকবে, যেই জিনিসটা উলামায়ে কেরাম বলে দিয়ে গেছেন, সালফে সালেহিনের মানহাজের উপরে যারা টিকে আছে তাদের জামাত মুসলিম জামাত হিসেবে গণ্য হবে। কোনো বেদাতীদের জামাত, কোনো শিরকপন্থীদের জামাত, কোনো যারা সালফে সালেহিনের মানহাজে যারা নেই, তাদের জামাত এই জামাতের অন্তর্ভুক্ত নয়। এইবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে আহলুল হাদিস বা আহলে হাদিস জামাত যারা সালফে সালেহিনের উপরে যারা টিকে আছে, এদের যে জামাতগুলো আছে, এই জামাতের মধ্যে তাহলে আমরা কোন জামাতকে আমরা জামাতুল মুসলিমিন? তো সকল আহলে হাদিস জামাতই জামাতুল মুসলিমিন, কিন্তু এরই মধ্যে কোন জামাতকে আঁকড়ে ধরা আমাদের জন্য উচিত হবে? এটার ব্যাখ্যা শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন। তিনি বলছেন, হাদা আমারহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা তাগায়্যুরিল আহওয়াল, যখন মুসলমানদের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, যখন তাদের কাছে ইসলাম মানা কঠিন হয়ে যাবে, পরিস্থিতির যখন পরিবর্তন আসবে, আইয়ালতাজিমা জামাআতুল মুসলিমিন, তখন প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত হচ্ছে জামাতুল মুসলিমিনকে আঁকড়ে ধরা। কিভাবে আঁকড়ে ধরবে? কোন জামাতকে আঁকড়ে ধরবে? যদি সংখ্যা একাধিক থাকে, জামাতুল মুসলিমের সংখ্যা যদি একাধিক থাকে, কোন জামাতকে মানুষ সিলেক্ট করবে? শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ বলেন, আনতারা, তুমি দেখবে, আন্নাহুম আকরাবু ইলাল হক, কোন জামাতটা, ওয়া আকরাবু ইলাল হুদা,
কোন জামাতটা হেদায়েতের সবচেয়ে বেশি নিকটবর্তী, কোন জামাতটা হকের সবচেয়ে বেশি নিকটবর্তী, কোন জামাতের মধ্যে সুন্নাতের পাবন্দিটা সবচেয়ে বেশি আছে, কোন জামাত আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে সুন্নাহকে সবচেয়ে বেশি চেষ্টা করে আঁকড়ে ধরার, তাদের জামাতকে অনুসরণ করবে। ওয়ালাউ কানা ফীহিম আখতাউন, যদিও ওই জামাতের মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যায়, ওয়ালাউ কানা ফীহা নাকসুন, যদিও ওই জামাতের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, যদি তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে কি করো? ফারশিদহা ইলাল হুদা, তাহলে তাদেরকে সৎ কাজের পরামর্শ দাও, তাদেরকে বলো এই ভুলটা এইভাবে না, এই ভুলটার সংশোধন করা দরকার, পরামর্শ দিতে হবে। যদি কোনো ভুল থেকে যায়, ভুলের পরামর্শ দিতে হবে, কিন্তু ভুলের জন্য ওই জামাতুল মুসলিমিনকে পরিত্যাগ করা যাবে না। শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া তুআইয়িনহা ওয়া তালজিমহা, এই জামাতকে আঁকড়ে ধরো এবং এই জামাতকে সহযোগিতা করো। যদি তাদের মধ্যে কোনো ভুলও থেকে থাকে, যদি ভুল থাকে, তাহলে তাদেরকে উত্তমভাবে পরামর্শ দাও। ফাইন্নাহুম হাউলাই জামাতুল মুসলিমিন, কারণ তারাই হচ্ছে জামাতুল মুসলিমিন, তারাই হচ্ছে মুসলমানদের জামাত। তাহলে এই জামাতুল মুসলিম আজকের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও যারা আহলুল হাদিস আছেন, আহলে হাদিসদের মধ্যে বিভিন্ন ধরনের জামাত থাকলেও আমার আপনার বিবেচনায় থাকবে কোন জামাতটা হকের সবচেয়ে বেশি নিকটবর্তী। মুসলমানদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, মুসলমানদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। আজকে সারা বিশ্বের অমুসলিমরা যখন মুসলমানদের বিপক্ষে একত্রিত, শুধু সারা বিশ্ব নয়, বাংলাদেশেও বিভিন্ন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা একক জামাতবদ্ধ শুধুমাত্র মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, ইসলামকে কোণঠাসা করার জন্য যখন তারা একতাবদ্ধ, আজকে আমরা মুসলমানরা বিবেচনা করছি আমাদের খেলাফত ছাড়া কোনো জামাতবদ্ধ জীবন নাই, তাহলে এই অপব্যাখ্যাগুলো আমাদের মুসলমানদের জন্য ক্ষতি। আজকে যখন মুসলমান ইসলামকে যখন কোণঠাসা করা হচ্ছে, বিভিন্নভাবে কোণঠাসা করা হচ্ছে, আজকে আমরা মুসলিমরা যদি জামাতবদ্ধ হওয়ার চেষ্টা না করি, আজকে আমরা মুসলিমরা যদি জামাতবদ্ধ হওয়াকে যদি আমরা অপব্যাখ্যা মনে করি, যদি জামাতবদ্ধকে শুধু ইসলামী খেলাফতের সাথেই যদি আমরা খাস করে দিই, তাহলে আমাদের অস্তিত্ব আর টিকে থাকবে না, আমাদের অস্তিত্ব তাহলে আর টিকে থাকবে না। সুতরাং জামাতের ভালো ব্যাখ্যা, জামাতের উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে। মুসলমান জামাতবদ্ধ জীবনযাপন করবে, মুসলমান নববী পদ্ধতিতে তাদের দেশগুলোতে, তাদের সমাজগুলোতে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করবে, ইসলামী খেলাফত তারা প্রতিষ্ঠা করবে। মনে রাখবেন, জামাতুল ইসলাম এবং আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিসদের, সালাফিদের মধ্যে মৌলিক একটা পার্থক্য হচ্ছে রাষ্ট্রের ব্যাপারে। তারা আগে রাষ্ট্র ক্ষমতা চায়, এরপরে সংস্কার চায়, আর আহলে হাদিসরা সমাজ সংস্কারের মাধ্যমে, সমাজে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে তারপরে তারা খেলাফত চায়। আগে খেলাফত, পরে সমাজ প্রতিষ্ঠা, এটা নববী পদ্ধতি নয়। আগে সমাজ সংস্কার, আগে তাওহীদ প্রতিষ্ঠা, এরপরে খেলাফতের মাধ্যমে সেটার সুবিস্তার, সেটার প্রচার প্রসার, এটা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত বা খেলাফত প্রতিষ্ঠার আগে, মক্কা বিজয়ের আগে তাদের দাওয়াতের মাধ্যমে তারা দাওয়াত দিয়েছেন, সমাজে প্রতিষ্ঠা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়। এক, দারুল হারবুদ দিফা, অর্থাৎ প্রতিরক্ষামূলক যুদ্ধ, এবং আরেকটা হচ্ছে জিহাদে তলাব, অনুসন্ধান করে করে যুদ্ধ করা। প্রতিরক্ষামূলক যুদ্ধ কখন ছিল? তারা যখন মদিনাতে ছিলেন এবং ইসলামের যখন শুরুকাল, মক্কা বিজয়ের পূর্বের যে জিহাদগুলো হয়েছে, এই জিহাদগুলো হচ্ছে জিহাদে দিফা, অর্থাৎ প্রতিরক্ষামূলক জিহাদ। মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যখন মক্কার কাফের মুশরিকরা যখন তাদের দাওয়াতকে যখন স্থগিত করতে চাইলো, তাদের দাওয়াতকে যখন বন্ধ করে দিতে চাইলো, এবং বন্ধ করে দেওয়ার জন্য যখন তারা সশস্ত্র যুদ্ধে যখন তারা নেমে পড়লো, তখন মুসলমানরা যুদ্ধ করেছে জিহাদে দিফা, মুসলমানরা প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছে ইসলামকে বেঁচে রাখার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এগুলো জিহাদে দিফা, প্রতিরক্ষামূলক জিহাদ, ইসলামকে বেঁচে রাখার জন্য তারা এই জিহাদগুলো করেছেন। এই জিহাদগুলোতে আগেই মুসলমানরা আক্রমণ করেননি, কাফের মুশরিকরা জিহাদের জন্য এসেছে, মুসলমানরা প্রতিরক্ষা করেছে। এবং যখন খেলাফত প্রতিষ্ঠা হলো, মক্কা বিজয় যখন হয়ে গেল, ইসলামী খেলাফত যখন দিন দিন যখন আরও বিস্তৃতি পেতে লাগলো, তখন হচ্ছে জিহাদে তলাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং যারা চার খলিফা ছিলেন, তাদের নীতি ছিল তারা বিভিন্ন কাফের রাষ্ট্রে তারা চিঠি পাঠিয়ে দিতেন। তারা বলতেন, দেখো তোমরা এই রাষ্ট্রের কাছ থেকে, তোমাদের কাছে আমরা নিরাপত্তা কামনা করছি,
তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে তোমরা চলে আসো, তোমাদের রাষ্ট্র আমাদের দখল করার দরকার নাই, তোমরা ইসলামী অনুশাসনের রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাদের দাসত্ব তোমরা মেনে নাও, কোরআন হাদিসের দাসত্ব মেনে নাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। আর যদি তোমরা এটা না মানো তাহলে তোমরা এই দেশ ত্যাগ করে চলে যাও, তোমাদের জানমাল আমাদের কাছ থেকে নিরাপদ থাকবে। সেটাও যদি না করো তাহলে আমরা এই দেশে যুদ্ধ করে এখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব। এই শর্ত দিয়ে পরবর্তী যুদ্ধগুলো হয়েছে। যদি তারা আগেই বশ্যতা স্বীকার করে নিয়েছে, মুসলমানদের কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছে, তাদের জানমাল মুসলমানদের কাছে নিরাপদ ছিল। কিন্তু যারা হঠকারিতা করেছে, যারা ওই অঞ্চলগুলো ছাড়তে চায়নি, তখন মুসলমানরা তাদেরকে পরাস্ত করে সেই দেশগুলোতে, সেই অঞ্চলগুলোতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে। এভাবেই যুগে যুগে ইসলামী খেলাফতের বিস্তৃতি হয়েছে। এমনিতেই ইসলামের খেলাফতের বিস্তৃতি হয়নি, শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে ইসলামের খেলাফতের বিস্তৃতি হয়নি। এই জন্য আমাদের যে স্লোগান সেটা হচ্ছে মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার হবে, জিহাদের মাধ্যমে ইসলামের ভিত্তিপ্রস্তর হবে। ইসলামী খেলাফতের যে জিনিসটা আছে, ইসলামী খেলাফত যে প্রতিষ্ঠিত হবে, এটা তখন হবে যখন ইসলাম কোণঠাসা হয়ে যাবে, পরিস্থিতি যখন ইসলাম মানার থাকবে না, তখন জিহাদের প্রসঙ্গ আসবে। এর আগে মুসলমানরা আগে দাওয়াতের মাধ্যমেই সমাজের সংস্কার সাধন করার চেষ্টা করবে, দাওয়াতের মাধ্যমেই সমাজের সার্বিক সংস্কার সাধনের চেষ্টা করবে, এবং দাওয়াত হবে সংঘবদ্ধভাবেই দাওয়াত হবে। একাকী দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে শুধুমাত্র কোরআন হাদিসের বাণী পৌঁছানো যায়, কিন্তু ওটা মানুষের জীবনে প্রভাব বিস্তার করা যায় না, ওটা মানুষের জীবনে প্রতিষ্ঠা করা যায় না। সুতরাং জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমাদেরকে থাকতে হবে এবং সমাজের সংস্কার করার চেষ্টা আমাদেরকে করতে হবে। জামাতবদ্ধ জীবন ছাড়া কখনোই এই মুসলমান ঘুরে দাঁড়াতে পারবে না, জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া কখনোই এই মুসলমান ঘুরে দাঁড়াতে পারবে না। সুতরাং মুসলমানদের উচিত হচ্ছে আজকের এই দিনেও মুসলমানরা যদি জামাতবিহীনভাবে থাকে, তারা যদি সংঘবদ্ধ জীবন ছাড়া এমনি ব্যতিক্রমভাবে জীবনযাপন করে, তারা যদি একাকী জীবনকে তারা বেছে নেয়, তাহলে কখনোই এই মুসলমানরা আর উঠে দাঁড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামের যে বিস্তৃতি হয়েছিল এটা সাহাবী কেরামদের জীবনের বিনিময় হয়েছে, তাবেঈদের জীবনের বিনিময় হয়েছে। বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য ঘোষণা দিচ্ছেন, মসজিদে নববীতে তিনি জিহাদের ঘোষণা দিচ্ছেন, জিহাদের নাম লেখাচ্ছেন, মুসলমানরা তাদের জিহাদের নাম লেখাচ্ছে। তখন একজন কোলের বাচ্চা নিয়ে এসে একজন মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকেও জিহাদের জন্য কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি কি ঠিক বলছো? তোমার এই সন্তান কোলের বাচ্চা, সে তো ঢাল ধরতে পারবে না, সে তো তলোয়ার ধরতে পারবে না, সে কীভাবে জিহাদ করবে? তুমি তাকে ফিরে নিয়ে যাও। কোলের বাচ্চা কখনো জিহাদ করতে পারে না। সেই মা, তিনি কোলের বাচ্চা, সদ্য নবজাত শিশু, সেই শিশুকে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা যদি ঢাল ধরতে না পারে, আমার বাচ্চা যদি তলোয়ার ধরতে না পারে, আমার বাচ্চা তো আপনার ঢাল হতে পারবে, আপনি আমার বাচ্চাকে জিহাদের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ। তখন ইসলামের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল! ছোট ছোট বাচ্চা, তারা জিহাদের জন্য চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলে তারা শুনতেন না, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আমি অস্ত্র ধরতে পারি, আমি তীর ছুড়তে পারি, আমাকে আপনি জিহাদের অনুমতি দিন। ছোট ছোট বাচ্চাগুলো, মায়েরাও তাদেরকে পাঠিয়ে দিতেন, যাও জিহাদে চলে যাও। একজন মহিলা, তিনি রাস্তা দিয়ে, যখন জিহাদ হয়ে গেল, উহুদ যুদ্ধ যখন হয়ে গেল, তখন উহুদ যুদ্ধের প্রাথমিক অবস্থা, মুসলমানদের নাজুক অবস্থা ছিল, তিনি দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। প্রথম সংবাদ আসলো, তোমার সন্তান মারা গেছে, এই যুদ্ধে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। আবার চলতে শুরু করলেন, আবার দৌড়াতে শুরু করলেন, আবার বললেন তোমার আরেকটা সন্তানও এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। তারপর আবার চলতে শুরু করলেন, তখন বললেন তোমার স্বামীও এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরেও তিনি দৌড় দিতেই থাকলেন। এরপরে প্রথম দিকে যে সংবাদ ছড়িয়ে পড়ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এই সংবাদটা তার কাছে চলে আসে, মুহাম্মদ মারা গেছে। তখন তিনি সেখানে পড়ে গেছেন। তারপর যখন তাকে বলা হলো ইন্না মুহাম্মাদান হাজ্জুন, মুহাম্মদ বেঁচে আছে, তখন তিনি বললেন, এর চেয়ে উত্তম সংবাদ আর কোনো কিছু হতে পারে না। আমার রাসূল বেঁচে আছেন, এর চেয়ে উত্তম সংবাদ কিছু হতে পারে না। আমার সন্তান যাক, শহীদ হোক, আমি শহীদের মা, আমি শহীদের স্ত্রী হতে পারি, কিন্তু আমার রাসূলের গায়ে একটা কাঁটা বেঁধবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। দ্বীনে ইসলামের প্রতি তাদের ভালোবাসা এমন ছিল, সন্তানের ভালোবাসা, স্বামীর ভালোবাসা,
সব কিছুর ভালোবাসা তারা জলাঞ্জলি দিয়ে ইসলামকে সমন্বিত করার চেষ্টা করেছেন, ইসলামকে বিস্তৃত করার চেষ্টা করেছেন। তারা কখনোই আমাদের ব্যক্তি স্বার্থের দিকে তাকাননি, তারা কখনোই নিজস্ব ব্যক্তি স্বার্থে নিজের পরিবার কি করবে, নিজের সন্তান কি করবে, এই দিকে তারা তাকাননি। রাসূলকে সর্বস্ব দিয়ে তারা ভালোবেসেছেন, ইসলামকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, রাসূলের আনুগত্য করেছেন, নিজের সর্বস্ব দিয়ে আনুগত্য করেছেন। ইসলামের বিস্তৃতি এভাবেই হয়েছে, আনুগত্যের মাধ্যমে। আনুগত্যহীন জীবন দ্বারা ইসলামের কখনোই উপকার হয়নি। ব্যক্তি জীবন দ্বারা, একক জীবন দ্বারা ইসলামের কখনোই কোনো উপকার সাধিত হয়নি। ওসমানীয় খেলাফত যে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা সংঘবদ্ধ জীবনের মাধ্যমে হয়েছিল, অনেক মুসলমানদের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে হয়েছিল। জিহাদ আন্দোলন, যে মুসলমানদের, যে আমরা ইমাম যাদেরকে আমরা মানি, শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তিনি এই জিহাদ আন্দোলনের যে স্থপতি ছিলেন, জিহাদ আন্দোলনের একজন নায়ক ছিলেন সৈয়দ আহমদ বেরলভী। তিনি জিহাদ আন্দোলনের নেতা ছিলেন। তিনি একদিন যুদ্ধে বের হচ্ছেন, হিন্দু শিখদের সাথে যুদ্ধ। তিনি কেবল যুবক বয়স, ছোট মানুষ, যুবক বয়স, যুদ্ধে বের হবেন। তার দুইটা মা, একটা তার নিজের মা আর একটা হচ্ছে দুধ মা, যিনি তাকে পেটে ধারণ করেছেন, একজন মা যার তিনি দুধ পান করেছেন, এই দুধ মা। তিনি জিহাদে বের হবেন, আমাদের আহলে হাদিস নেতা, এবং তিনি আহলে হাদিস এবং হানাফিদের নিকটে সর্বাধিক গ্রহণযোগ্য, এবং তিনি হানাফি মাযহাবের হলেও তিনি শিরক এবং বেদাতের বিপক্ষে ছিলেন, যার কারণে তিনি আহলে হাদিসদেরকে নিয়েই যুদ্ধ করেছেন। জিহাদ আন্দোলন যে হয়েছিল সেটা আহলে হাদিস এবং কিছু হানাফি ভাইদের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছিলেন। তবে এই যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আহলুল হাদিসরা। তো সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তিনি যখন যুদ্ধে বের হবেন, হিন্দু শিখরা মুসলমানদের উপর অত্যাচার করছে, তখন তার দুধ মা আটকে দিল, তুমি যেও না, তুমি ছোট মানুষ, তুমি এখন যুদ্ধে যেও না, তুমি এখন ওদের সাথে পারবে না, ওরা সংখ্যায় অনেক বেশি, খবরদার তুমি বের হয়ে না। তার নিজের মা এসে বলছে, তুমি তাকে ছেড়ে দাও, বাবা আহমদ তুমি শুনে রাখো, তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য আমি কখনোই বাধা দিব না, তুমি যুদ্ধে বের হচ্ছ, বের হও, তাদের সাথে গিয়ে তুমি মোকাবিলা করবে, খবরদার পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে কখনোই পিছে চলে আসবে না, খবরদার কখনোই তুমি পালিয়ে আমার ঘরে আসবে না। যদি জিহাদ করো, জিহাদ করবে, শহীদ হতে হয় শহীদ হবে, আর যদি শত্রুপক্ষ তোমার কাছে ক্ষমা চায়, তারা যদি নত স্বীকার করে নেয়, তাহলে তাদের উপরে কোনো আক্রমণ করবে না, তাদেরকে তুমি ছেড়ে দেবে। নিজের মা ইসলামের প্রতি সন্তানদেরকে কিভাবে বিলিয়ে দিয়েছেন। তখন সৈয়দ আহমদ বেরলভী তিনি বের হয়ে গেছেন। আহলে হাদিস আন্দোলন এটা শুধু একটা সংগঠনের নাম নয়, আহলে হাদিস আন্দোলন যারা করছে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এই আহলে হাদিস আন্দোলন বর্তমানের নাম দেওয়া নয়। আমাদের মৌলানা এনায়েত আলী রহিমাহুল্লাহ 1800 শতকে জিহাদ আন্দোলনে যখন বালাকোটের ময়দানে যখন শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ যখন জিহাদ আন্দোলনের প্রথম দিকে বালাকোটের ময়দানে যখন তারা হিন্দুদের হাতে শহীদ হলেন, তারপরে এই জিহাদ আন্দোলনকে, হিন্দুদের বিপক্ষে এই জিহাদ আন্দোলনকে আবার পুনর্জাগরণ করেছেন, আবার এই জিহাদ আন্দোলনকে আবার তিনি সূচনা করেছেন। তিনি হচ্ছে মৌলানা এনায়েত আলী এবং মৌলানা বেলায়েত আলী রহিমাহুমাল্লাহ। তারা দুই ভাই ছিলেন, তারা বাঙালি বংশোদ্ভূত, তারা বাংলাদেশের মানুষ ছিলেন। তারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে হিন্দু শিখদের বিরুদ্ধে জিহাদ করেছেন। শুধু তাই নয়, আমরা সানাউল্লাহ অমৃতসরীকে চিনি, যিনি এক বাহাসে একবার বসলে কাদিয়ানি এবং যত প্রকার বেদাতপন্থী মানুষ আছে, যত তরিকার আছে, এবং হিন্দু এবং ইহুদি নাসারা সবার সাথে এক বৈঠকে যিনি মোনাজারা করতেন, আহলে হাদিস ইমাম ছিলেন। তিনি যখন 1913 সালে যখন বাংলাদেশ ভ্রমণ করেন, বাংলাদেশ ভ্রমণ পরে তিনি আহলে হাদিস পত্রিকাতে তিনি একটা ভ্রমণ বৃত্তান্ত লিখছেন। তিনি বলছেন, আমি অবাক হয়ে গেলাম বাংলাদেশে এত আহলে হাদিসদের সংখ্যা কীভাবে বেড়ে গেল। পরবর্তীতে আমি জানলাম এটা হচ্ছে সৈয়দ এনায়েত আলী রহিমাহুল্লাহর, মৌলানা এনায়েত আলী রহিমাহুল্লাহর দাওয়াতের ফসল। তার দাওয়াতের মাধ্যমে আহলে হাদিসরা বাংলাদেশে এত বেশি। সুতরাং মৌলানা এনায়েত আলী রহিমাহুল্লাহ প্রচলিত শিরক এবং বেদাতের পক্ষে যে আন্দোলন শুরু করেছিলেন, এই আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। অর্থাৎ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। এবং এই আহলে হাদিস আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগঠন করে থাকি। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, শুধুমাত্র জামাতবদ্ধ জীবনকে খেলাফতের সাথে খাস না করে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে সমাজে শান্তি বয়ে নিয়ে আসা
আমাদের একান্ত দায়িত্ব। মনে রাখবেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করা ওয়াজিব, খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ নয়, খেলাফত প্রতিষ্ঠা করা ওয়াজিব নয়। মুসলমানদের চূড়ান্ত সফলতা হচ্ছে ইমানের সহিত মৃত্যুবরণ করা। মুসলমানদের চূড়ান্ত সফলতা হচ্ছে ইমানের সহিত মৃত্যুবরণ করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত ক্ষমতাধর নবী ছিলেন, যিনি মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহ তাআলার হুকুমে। তিনি বলছেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো, কারা আছো আমাকে আল্লাহর পথে সাহায্য করবে। তিনি সংঘবদ্ধতার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি চাইলে একাকী দাওয়াত দিতে পারতেন, একাকী দাওয়াতের ঘোষণা করতে পারতেন। তিনি বললেন, কে আসো, কারা আসো আমাকে আল্লাহর পথে সাহায্য করবে। তাহলে দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, খেলাফত যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, এই দেশকে যদি আবার ইসলামের সুশীতল বাতাসে, ইসলামের এই শান্তিপূর্ণ বাতাসে যদি আবার ভরিয়ে দিতে ইচ্ছা হয়, তাহলে আবার আমাদেরকে জামাতবদ্ধ জীবনে ফিরে আসতে হবে। কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের শক্ত হতে হবে, বাতিলের বিপক্ষে আপোষহীন থাকতে হবে। আপোষকামিতার মাধ্যমে কখনোই কোনো কালে সমাজের সংস্কার সাধিত হয়নি। সুতরাং আপোষহীন থেকে হকের পথে লড়ে এবং পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ে সমাজ প্রতিষ্ঠা করার যে চেষ্টা করা হয়, এই চেষ্টাকে বলা হচ্ছে আন্দোলন। আমরা যেন এই আন্দোলনে নিজেদেরকে শামিল করার যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.